রহমান রহিম উৎপাদক বিশ্লেষণ সাধারণ গণিত 3.4। তো এই অঙ্কগুলো ভাগশেষ সহবর্তের সাহায্যে করতে হয়। তো এগুলো কত বসায় জিরো হয়, আমাদের এই অঙ্কগুলোতে কত বসায় জিরো হয় সেটা বের করতে হয়। তো মোস্ট অফ স্টুডেন্টের এটা সমস্যা হয় যে কত বসায় জিরো হয়। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায় সেটা আজকে আমরা শিখব। ক্যালকুলেটরের সাহায্যে অনায়াসে অঙ্কগুলোর উৎপাদক কত বসালে জিরো হয় সেটা বের করা যায়। দেখি প্রথম অঙ্কটা কি বলতেছে, 3x³ 3a³ + 2ic + 5। ওকে, প্রথমে যে কাজটা করতে হবে 3, তাহলে 3 প্রেস করব, 3, তারপরে এ আছে, এ কীভাবে আসবে, এই যে আলফা চাপে এই যেটা এ, এরপরে কত আছে কিউব, শিফট চাপে যেখানে কিউব, তারপরে কত +2 আলফা চাপে এ, তারপরে +5। এরপরে যে কাজটা করতে হবে আমাদের শিফট ক্যাল দুইবার প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের দেখতে হবে কত আসে, -1। তাহলে এর মান -1 বসালে আমাদের এই ফাংশনটা জিরো হবে। তাহলে খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো। আরেকটা দেখি 3 নম্বরটা দেখি কি বলতেছে। 3 নম্বরটা প্রথমে মোড ক্লিয়ার করে নেব, শিফট মোড 3 = 2বার। ওকে, তারপরে x³ কীভাবে আসবে, আলফা চাপে এই যেখানে x কিউব, শিফট এটা, তারপরে কত আছে +2 x³ আলফা চাপে এটা স্কোয়ার, -5 আলফা চাপে x 5x -6। ওকে, আগের মতোই কাজ, শিফট ক্যাল দুইবার প্রেস করব। প্রেস করার পর কত আছে -1, এটাও -1 বসাইলে জিরো আসবে। তো এভাবে সবগুলো অঙ্ক হয়ে যাবে, অনায়াসে পারবে। আচ্ছা, এরপরে আমরা 13 নম্বরটা দেখি তো কত আসে। 13 নম্বর, তাহলে এখানে কত আছে 4x³ x⁴। তাহলে শিফট চাপে এই যে x পাওয়ার, এই যে ক্যাপ লিখে এটা পাওয়ার দিতে হবে, তারপর কত 4, তারপরে কত আছে +12, তারপর x³ আবার আলফা চাপে এটা x, তারপরে শিফট চাপে যেটা x³ ফাংশনটা লিখতে হবে +7x² আলফা চাপে এটা স্কোয়ার -3x 3 আলফা চাপে এটা x -2। যখন প্র্যাকটিস করবে কয়েকবার খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করা যাবে।